হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লসেস। ক্লসটা খুব এক ভাইটাল বা রোল প্লে করছে আমাদের ইংলিশ গ্রামারে। কেন যারা সব হায়ার স্টাডিজ করতে চলেছে বা যাচ্ছ তারা খুবই ভাইটাল একটা বিষয় নিয়ে আছে, কিন্তু ক্লসটা কি বিষয় আমরা সিম্পলি বুঝতে পারি না বা জানি না। অনেক সময় আছে ওই ক্যাজুয়ালি হচ্ছে, ওই করতে থাকি বা শিখে গেছি ওইটা বা করতে থাকি, কিন্তু আসল উপায়টা বা মেইন জিনিসটা ফোকাসটা আমরা বুঝি না বা কি বিষয়। অন্য যেই একটা নতুন কিছু সেন্টেন্স দিল বা চেঞ্জ করে দিল, সেই সময় আর কোনো মাথায় আইডিয়া নেই, সেই সময় মাথার আইডিয়া বাইরে বেরিয়ে চলে যায়। সেই সময় আমরা এই বিষয়টা ক্লসটা কি জিনিস, কি কি ক্লস আমাদের রয়েছে আর কেমন ভাবে আমরা ব্যবহার করব, কিভাবে চিনতে পারবো, প্রত্যেকটা বিষয় পুরো ডিটেলসে করাবো। চলো দেখতে থাকি। তাহলে ক্লস আমরা জানি, ক্লস মানে হচ্ছে তোমার সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, এই দুটো যিনি মেন থাকে তাকে বলে কে গ্রুপ অফ ওয়ার্ডস বলা হয়, মানে এইটাকে বলা হচ্ছে ক্লস। তাহলে এই যে ক্লসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি কি ধরনের ক্লস আছে আমরা পড়ে নিই। এইখানটা আমি নিচে লিখে আমি করাচ্ছি। ক্লসেস টাইপটা আমরা দেখে নিই সেটা কি আছে। একটা হচ্ছে মেন তিনটি আছে, প্রথমেরটা আমি করি নাউন ক্লস, নাম্বার 2 এ থাকছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 তে থাকছে আমাদের অ্যাডভার্ব ক্লজ। এই তিনটে ক্লজ যে আমরা দেখছি, তিনটে ক্লজ খুব মেইন প্লে করছে এই সেন্টেন্সের ওপর। এবার কিভাবে আমরা ব্যবহার করছি, কি জিনিস আমাদের থাকলে আমরা বুঝতে পারবো। দেখো, নাউন ক্লজ মানে নাম, ঠিক আছে। নাউন ক্লজ বেসিক্যালি কি কি হচ্ছে, যেই সব বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে তোমার ক্লসে দ্যাট দিয়ে স্টার্ট হয়, হু দিয়েই স্টার্ট হতে হবে, ঠিক আছে, হুজ দিয়ে হবে, এরকম এক্সেট্রা এক্সেট্রা বোঝাচ্ছে। ওকে, নেক্সট আমরা দেখছি অ্যাডজেক্টিভ ক্লজটা কি বিষয় নেই। অ্যাডজেক্টিভ ক্লজটা নাউনটাকে ডিসক্রাইব করছে, নাউনকে যখন ডিসক্রাইব করে বোঝাচ্ছে তখন অ্যাডজেক্টিভ ক্লজ আসছে। কিন্তু সেটা কি কি আমরা করি, এইটা বেশিরভাগ ক্ষেত্রে WH হয়, WH, যাকে WH কোশ্চেন আমরা মনে রাখবো, WH কোশ্চেন। উইচ থাকছে, ওয়্যার থাকছে, হুম থাকছে, মানে বিভিন্ন তো WH যতগুলো আছে, দ্যাট থাকছে, WH যত আছে। এবার অ্যাডভার্বটা আমাদের কন্ডিশন বোঝাচ্ছে, আমাদের রিজন বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে আমাদের। তাহলে আমরা এইটাতে কি লিখছি, কারণটা হচ্ছে রিজন, যেরকম অ্যাজ, সো, বিকজ, ইফ, এই বিষয় নিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজগুলো, আমরা জায়গা নেই বলে আমি লিখতে পারছি না, ঠিক আছে। তোমরা জেনে নাও অ্যাডভার্ব ক্লজগুলো আমাদের যেরকম তিন ধরনের আমরা অ্যাডভার্ব আবার শিখেছি। আমাদের আছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, আবার অ্যাডভার্ব অফ ম্যানার। তাই জন্য রিজন, কন্ডিশন আর টাইমের বিষয় বোঝাচ্ছে, তার মানেই আমরা মনে রাখবো যে এটা অ্যাডভার্বের বিষয় বলছে। যখন অ্যাডজেক্টিভ WH দিয়ে কোনো কাউকে ডিসক্রাইব করছে কোনো নাউনকে, তখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করব। আর নাউন ক্লজ হচ্ছে নাম বিষয়টা দিয়ে বোঝাচ্ছে, মানে তার নিজের বিষয় নিয়ে একটা কিছু বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নাউন ক্লজ ব্যবহার করব। চলো করতে থাকি, তাহলে তোমরা বুঝতে পারবে এইবারে বিষয়টা কি। এইবারে আমরা যখন জানা হয়ে গেল নাউন ক্লজটা কি বিষয় এবং কি কি আমরা ব্যবহার করছি, ক্লজের কত রকমের ব্যবহার আছে সেইটা জানলাম। এইবারে আমরা জানবো যে আমরা কি করে চিনতে পারবো সেন্টেন্সটার মধ্যে যে আমার এইটা ক্লজ আছে। এখানে লেখাই আছে আন্ডারলাইন দ্য ক্লজেস এন্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। দেখো নাম্বার A তে লেখা আছে অ্যাজ হি was not there I spoke to his brother। তাহলে দেখো আগে ক্লজটা বার করে নয়, বারবার প্রত্যেকটা সেন্টেন্সে ক্লজ থাকে। ক্লজটা আমার হচ্ছে অ্যাজ, কনজাংশন যাকে বলা হয়। ওকে, কনজাংশন এইটা আমার। তাহলে কনজাংশন দিয়ে আমার দেখো সাবজেক্ট আর ভার্ব যখন থাকছে, তারপরে ওইটাকে নিয়েই আমরা কি বলি, ক্লজ বলে থাকি। তাহলে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার। ওকে, তাহলে আমাদের এই সেন্টেন্স অ্যাজ হি ওয়াজ নট দেয়ার পুরোটা লেখার দরকার নেই, যেটা আমাদের দরকার ওইটুকানি আমি লিখবো, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে যেটা আমাদের দরকার আছে। আমরা আবার ক্লজটাকে দুভাগে ভাগ করা হয়েছে, এইটাও জেনে রাখো। দেখো দুটো ক্লজ আছে, একটা হচ্ছে মেন ক্লজ যাকে বলে মেন প্রিন্সিপাল, আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ।
ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজটা তোমার ইনডিপেন্ডেন্ট হয়, আর সাবঅর্ডিনেট ক্লজটা ডিপেন্ডেন্ট হচ্ছে কারোর ওপর, ওই জন্য এই সেন্টেন্সটা ইনকমপ্লিট হচ্ছে, এর ওপর ডিপেন্ডেন্ট করে চলছে, তাই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়। তাহলে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, তাহলে দেখো হি ওয়াজ নট দেয়ার তার মানে দেয়ারের কথা বলছে, হি ওয়াজ নট দেয়ার তার মানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কোনো একটা জায়গাতে না থাকা, মানে প্লেসের কথা আমি বলেছি অ্যাডভার্ব হয়, তাই জন্য আমরা ব্যবহার করবো এটা অ্যাডভার্ব ক্লজ। দেখো অ্যাজ দিয়ে স্টার্ট, এইখানেও আমি বলেছি বারবার করে যে আমাদের প্লেস দিয়ে শুরু হবে, না হলে প্লেস, নাহলে কন্ডিশন বা রিজন। দেখো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, তাই জন্য আই স্পোক টু হিজ ব্রাদার, আমি ব্রাদার সাথে কথা বলেছিলাম অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যখন ও ছিল না। ওকে, নেক্সট দ্য হাউস ওয়্যার নজরুল ওয়াজ বর্ন। এইখানে দেখো আমাকে আগে তাহলে কনজাংশনটা বার করে নিই, ওয়্যারটা আমার কনজাংশন। এবার আমি বারবার করে বলছি ওয়্যারের পর সাবজেক্ট আর আমার ভার্ব থাকে, তাহলে ওয়্যারটা দিয়ে আমরা করব সাবজেক্ট ভার্ব। আবার এখানে ভার্ব দিয়েছে, ওয়াজ বর্ন একটা আমাদের ভার্ব কিন্তু এইটা, তাহলে আমাদেরকে এইটুকানি স্পেসিফিক জানতে হবে যে এই ঘরটার বিষয় দেখো ডিসক্রাইব করছে, ওয়্যার নজরুল ওয়াজ বর্ন মানে যেখানে জন্ম হয়েছে, এই হাউস ওয়্যার নজরুল ওয়াজ বর্ন তার মানে এইটার উপর ডিপেন্ডেন্ট করে চলছে, মানে ডিসক্রাইব করছে হাউসটা কোথায় জন্ম হয়েছে, তার মানেই এইটা আমার কি হচ্ছে, আমার এইটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট সি নাম্বার, she said that she would return soon। এইবারে দেখো এই সেন্টেন্সটার মধ্যে আগে কনজাংশনটা আমার দ্যাট আগে বার করে নিতে হবে, তারপরে দেখো ওর ঠিক ওইখান থেকে স্টার্ট করে আমার ইনডিপেন্ডেন্ট আমার ক্লজ, এইটা তার আগেরটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আমার এইখান থেকে শুরু করে দ্যাট she would return এটা ভার্ব, তারপর একটুখানি সুন আছে এটাও আমার কমপ্লিট করে দিই, তাহলে দ্যাট she would return soon এটা আন্ডারলাইন হচ্ছে, কিন্তু এটা কি ধরনের ক্লজ সেটা আমাকে জানতে হবে। দেখো সে বলছে দ্যাট she would, তার মানে সে তাকেই বলছে, মানে she would return soon সে তাকে বলছে সে তাড়াতাড়ি, তার মানে এখানে নাম জাতীয় জিনিসের কথা বলছে ক্লজ, তার মানে এটা আমার নাউন ক্লজ, নামের বিষয়ে কথা বলছে। ডি নাম্বার, হ্যাভ ইউ রেড দ্য বুক উইচ ইউ বরোড ফ্রম মি। এইখানে দেখো আগে কনজাংশনটা আমার উইচ, যখন তোমার উইচ থাকছে তারপরে দেখো সাবজেক্ট আমি ভার্বটা নিয়ে নিলাম, ওকে, এটা পুরোটা করতে হয় ফ্রম মি, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব পুরোটা নিয়ে আমরা করলাম ইউ বরোড ফ্রম মি, এটা তোমার হচ্ছে ক্লজ। তাহলে এই ক্লজটা আমরা যখন করছি এটা কি ধরনের ক্লজ, দেখো উইচ ইউ বরোড, কি বরোড করেছো প্রশ্ন, হ্যাঁ একটা কাউকে একটা হেল্প নিচ্ছে ডিসক্রাইব করছে, তার মানে বুকটার কথা বলছে যে বুক উইচ ইউ বরোড, তাহলে আমরা বুঝতে পারছি বুকের বিষয় যখন ডিসক্রাইব করছে তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে লেখাগুলো লেখাচ্ছি এই পাই টু পাই লেখাগুলো তোমরা খাতার মধ্যে নোট করতে থাকো আর লিখতে থাকো, বা কমেন্টেও যদি করতে হয় করো, এইগুলো যত প্র্যাকটিস করবে বা লিখবে দেখবে তোমাদের কাছে ইজি হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। যখন আবার মিস আউট হচ্ছে বা তুমি বুঝতে পারছো না তখন আবার একটু ভিডিওটা বা আবার এই পড়াটা একটু ডিটেলসে আবার দেখে নাও, দেখে নিয়ে আবার করো, দেখো এই করতে করতে তোমরা কিন্তু শিখে যাবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কিছু বিষয় আরো জানতে হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কমেন্টে কি থ্রুতে আমি পড়াবো বা কি যদি সময় হয় আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কিভাবে কি হচ্ছে কি বিষয় নিয়ে প্রত্যেকটা ট্রিক্স, তাহলে তোমরা জেনে গেলে প্রত্যেকটা বিষয়টা কিভাবে কি হচ্ছে, কিভাবে ক্লজ আমরা বাসছি কি করছি বিষয়টা পুরো একদম ডিটেলসে আমি বলে দিলাম।